আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা যদি প্রথমে আমাদের পরিচয়টা দিই, ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাইটেক আইটি ইনস্টিটিউট, আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সরকারের টেকনিক্যাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অনুমোদিত, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যে প্রশিক্ষণগুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে প্রশিক্ষণটা আপনি বেসরকারিভাবে পাবেন, তবে আপনাকে প্রশিক্ষণ শেষে যে সার্টিফিকেটটা প্রদান করা হবে সেটা হচ্ছে সরকারি, ঠিক আছে? এবং একটা কোর্স মানে একটা পরীক্ষা দিতে হবে আপনাকে, পরীক্ষার মাধ্যমে পরীক্ষার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়, এরপর পরীক্ষাটা দিয়ে আপনি মূলত সার্টিফিকেটটা হাতে পাবেন। আচ্ছা, আর আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু 2018 সাল থেকে শুরু হয়েছিল। এটা প্রথমে ছিল আমাদের, এটাই কি বলে, হলমান মোড়ে, ঠিক আছে? ওইটার পরে আমরা জুমুরে যাই, ঠিক আছে? জুমুরে কয়েক বছর থাকার পরে আমরা এখানে শিফট করি। আচ্ছা, আর আমাদের যেগুলো আছে, আমাদের ক্লাসগুলো অনলাইন অফলাইন দুইটাতে হয়ে থাকে, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে অনলাইনে করতে পারেন, অফলাইনেও করতে পারেন। এরপর হচ্ছে আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছে এবং এটা সনদ প্রদান এগুলো তো আমরা বলছি। আর কর্মসংস্থানের ব্যবস্থা, ঠিক আছে? এটা সাধারণত আমরা বেসিক কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলি না, কারণ বেসিক কম্পিউটার হচ্ছে ধরেন আপনি নর্মালি কম্পিউটার চালানো শিখবেন, তো এই ক্ষেত্রে আমরা এগুলো বলি না। কিন্তু যখন আপনি ধরেন একটা ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকেন, তখন আমাদের অধীনে যদি কোনো মানে সুযোগ থাকে, তখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে মানে জিনিসটা হচ্ছে কি হায়ার করে দিই। একটা হচ্ছে ধরেন আপনি ডিরেক্টলি জবে গেলেন, আর একটা হচ্ছে কারোর রিকোয়ারমেন্টে গেলেন, দুইটা জিনিস কিন্তু এক না, ঠিক আছে? আপনি ধরেন আমি একজন কোম্পানিতে যাব হঠাৎ করে, সে কি কোম্পানি তো আমাকে চিনে না, সে আমাকে ওইভাবে কোনো কি কেয়ার করবে না, সে আমাকে সাধারণ ভাবে নিবে। কিন্তু যখন সেম কোম্পানিতে ধরেন আমাদের একটা আপনার পরিচিত একজন লোক আছে, এখন সে যদি রিকোয়ার করে দেয় যে এই লোকটা আমার, ঠিক আছে, তুমি একটু দেখিও, তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে দেখা হবে। তবে এই না যে আমরা রেফার করতেছি মানে আপনাকে জব দিয়ে দিব, জবটা পুরোপুরি আপনার উপরে, কারণ কোনো কোম্পানি চাইবে না তার যে স্কিল ছাড়া মানে কোয়ালিটি ছাড়া কোনো লোক নিতে, কোনো কোম্পানি চাইবে না, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে কি আপনাকে ওই পর্যন্ত পৌঁছে দেওয়া, কিন্তু নেওয়াটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? আপনাকে চালাই যেতে হবে, কষ্ট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কোর্স সমূহ। আর আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, আমরা বলতে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না সাধারণত, ঠিক আছে? ভিডিও আপলোড করি না, তবে আমাদের ফেস গ্রুপ সবে আছে, আমরা ড্রাইভে দিয়ে থাকি আর কি। তবে আমাদের কিছুদিন আগে, ধরেন এই কয়দিন হয়েছে আমি যদি দেখি, আচ্ছা 5 দিন আগে, ঠিক আছে, 5 দিন আগে আমাদের মানে যিনি মেইন একদম রাকিব রেজান, উনি একটা ক্লাস নিয়েছিল। ক্লাস বলতে কি, আমাদের একজন স্টুডেন্ট যার নাম হচ্ছে কাউসার, উনি এখন ওয়েব ডিজাইনের, উনি কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট না, শুধু ওয়েব ডিজাইনের উপর ফাইবার উনি অনেক ভালো একটা অবস্থান আছে, ঠিক আছে? তো ওনার মতামত এবং আমাদের পরবর্তী বেস যেগুলো আছে ওদেরকে কিছু ইন্ট্রোডাকশন দিছে আর কি, কিভাবে ফাইবার শুরু করা যায়, কিভাবে কি করা যায়, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা দেখতে পারেন, মানে ওনার একটা সফলতার গল্পও বললো, কিভাবে উনি শুরু করছে এটাও বললো। ওনার কিন্তু যতগুলা জার্নি সবটা কিন্তু উনি নিজ থেকে নিচ্ছে, ঠিক আছে? আমাদের কাজ ছিল গাইড করা, আমাদের যে নিয়ে রিজন ভাই, ওনার কাজ ছিল ওনাকে কি করা, গাইড করা, সমস্যায় পড়লে হেল্প করা, কিন্তু কষ্টটা কিন্তু ওনাকে নিজেকে করতে হচ্ছে, ঠিক আছে? এটাই কারণ, কোন প্রতিষ্ঠান আপনাকে সবকিছু পুরোপুরি দিবে না, নিতে হবে কাকে, নিজ থেকে নিতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, যদি দুইটাই থাকে তাহলে আপনি আগে যেতে পারবেন। আচ্ছা, তো এরকম আর কি, আমরা যদি ছোটখাটো জিনিসগুলো হয় আমরা ওগুলো আপলোড করে থাকি, তবে নর্মালি আমরা এইভাবে করি না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কোর্স সমূহ, আমাদের হচ্ছে বেসিক কম্পিউটার আছে, এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আর হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে মূলত আমরা ডিজাইন ডেভেলপমেন্ট দুইটা পার্টকে একসাথে করে থাকি, ঠিক আছে? এটা আর কি। আচ্ছা, তো ফুল স্ট্যাক, আচ্ছা এগুলো পরে আসি আমরা। এরপর হচ্ছে যে আমাদের মানে যারা আছে, ইনি হচ্ছে আমাদের রাকিব রিজান ভাই, উনি হচ্ছে মানে হাইটেকের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? বর্তমানে উনি কম্পিউটার মানে ইঞ্জিনিয়ারিং করতেছে কম্পিউটার উপরে, ডেফোডিল ইন্টারন্যাশনাল ডেফোডিল ইউনিভার্সিটি থেকে। আর উনিও দীর্ঘ 7 থেকে 8 বছর মার্কেট প্লেসে কাজ করতেছে, মানে সফলতার সাথে উনি মার্কেট প্লেসে 7 থেকে 8 বছর যাবত ওনার কাজ চলতেছে রানিং অবস্থা। এরপরে যিনি আছে, ইনি হচ্ছে প্রীতম ভৌমিক, ম্যানেজিং ডিরেক্টর। ইনিও বর্তমানে মানে বিএসসি করতেছে, তাও কম্পিউটার করে। ইনিও একজন ওয়েব ডেভেলপার, ঠিক আছে? ইনি আগে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ছিল, তবে উনি এখন মান স্ট্যাক ওয়েব ডেভেলপারে মুভ করছে, ঠিক আছে? এনারাও মার্কেট প্লেসে অনেক চাহিদা আছে, ছিল আর কি, তবে উনি মাঝখান দিয়ে অস্ট্রেলিয়ান কোম্পানিতে জবে ঢুকে মানে মার্কেট প্লেস থেকে ইন্টারেস্ট কমাই দিচ্ছে, উনি এখন জব বিজনেস এগুলাতে ইনভলভ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের জয়নাল আবেদিন, উনি আপাতত আমাদের অফিসে নাই, তবে উনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার,
মানে গ্রাফিক্স নিয়ে ফাইবারে কাজ করে থাকে বা ফ্রিল্যান্সিং করে থাকে, এবং টুকটাক উনিও মোটামুটি এখন ওয়েবে একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ঋষিকেশ ভৌমিক। ইনিও কিন্তু একজন জুনিয়র ওয়েব ডেভেলপার। ইনি হচ্ছে, আপনারা চিনতে পারেন, রায়হান আইসিটির নাম শুনছেন? রায়হান আইসিটি, ক্রিয়েটিভ সেবা, ইন্টেরিয়র বাংলাদেশ, শুনছেন এগুলোর নাম? ক্রিয়েটিভ সেবা, আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে রায়হান আইসিটি, ঠিক আছে। এনাদের আন্ডারে 3টা প্রতিষ্ঠান আছে, রায়হান আইসিটি, ক্রিয়েটিভ সেবা এবং ইন্টেরিয়র বাংলাদেশ, ঠিক আছে। তো 3টা প্রতিষ্ঠান তারা হ্যান্ডেল করে থাকে। আর ওনাদের যে ডেভেলপমেন্ট পার্ট, মানে আইটি পার্টের মধ্যে উনি এখন বর্তমানে কাজ করতেছে। উনি ওইখানে মানে ইনস্ট্রাক্টর হিসেবেও আছে, এবং তাদের যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব মেইনটেনেন্স, এইসব পার্টগুলো উনি দেখে থাকেন, ঠিক আছে। আচ্ছা, আর আমার নাম হচ্ছে সোহাগ হোসেন, আমি জুনিয়র ওয়েব ডেভেলপার, আর আমি ডিপ্লোমা করতেছি কম্পিউটার সায়েন্সের উপর থেকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ফেজ এগুলো সম্পর্কে না বলি, আমাদের ফেজটা যেগুলো আমি আপনাদেরকে গ্রুপ যেটা খোলা হবে এটাতে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই দেখেন উনি এখানে ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপার হিসেবে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কথা আর কি। তো সকলেরই মেইন জিনিস হচ্ছে, আর এখানে দেখেন আমরা কিন্তু যতজন আছি হাইটেকের প্রতিষ্ঠাতা শুধু রাকিব রেজান, উনি একাই শুরু করছিলেন। তো এরপর থেকে আমাদের যতজনকে দেখতেছেন আমরা সবাই কিন্তু হাইটেকের স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট আকারে ক্রমান্বয়ে আমরা আসতেছি, নিজেদের স্কিল বাড়াইতেছি এবং উপরের দিকে সুযোগ করে দিতেছি, আমরা উপরের দিকে চলে যাইতেছি, ঠিক আছে। এরকমই, কারণ একটা প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের মেন লক্ষ্য কিন্তু শুধুমাত্র যে কোর্স করে করে আমাদেরকে মানে একটা ইনকাম করে লাইফ টাইম চলতে হবে, আমাদের কিন্তু কারো এটা না, ঠিক আছে। আমাদের এখানে যতজনকে দেখতেছেন হাইটেকে, কেউ কিন্তু হাইটেক দ্বারা পরিপূর্ণভাবে সেই ইনকাম করে না, ঠিক আছে। হাইটেক হচ্ছে আমাদের স্কিল গেইন করার একটা মাধ্যম, ঠিক আছে, এবং এর মাধ্যমে আমরা অন্যদেরকে সুযোগ করে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে। এই কারণে আমাদের দেখবেন আমাদের সবসময় আপনারা ফলো পান না, বা আমরা সবাই স্টুডেন্ট অবস্থায় আছি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা যদি শুরু করি, আমাদের কোর্সটার নাম কি কেউ জানেন? ওয়েব ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং, ঠিক আছে। আচ্ছা, আমরা ফ্রিল্যান্সিং কথাটাই পরে আসি, কারণ আমাদেরকে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি, যে কোনো বিষয়ে আমাকে একটা কাজে দক্ষ হইতে হবে, দক্ষ হওয়ার পরে গিয়ে আমি ফ্রিল্যান্সিং এ কাজ করার সুযোগ পাবো। কিন্তু আমাকে আগে জানতে হবে একটা কাজ, যে কাজে আমরা আসছি সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইন, ঠিক আছে। তো ওয়েব ডিজাইন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, আমি একটু নোটপ্যাড ওপেন করি। মূল পার্টটা হচ্ছে, আমরা যদি বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে। মূল নামটা হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপার। তো সফটওয়্যার ডেভেলপারকে আবার কয়েকটা ভাগে ভাগ করা, ঠিক আছে। ওটার ভিতরে হচ্ছে ওয়েব ডেভেলপার, এরপর হচ্ছে অ্যাপস ডেভেলপার, গেম ডেভেলপার, ঠিক আছে। আচ্ছা, তো এটা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ থাকে সফটওয়্যার ডেভেলপমেন্টটা, ডেভেলপারদের কাজ। একটা হচ্ছে কি ওয়েব ডেভেলপার আকারে কেউ নিয়োগ পায়, এরপর হচ্ছে কি অ্যাপস ডেভেলপার। অ্যাপস ডেভেলপার বলতে আমরা মোবাইলে যে অ্যাপ্লিকেশন গুলো দেখি ওগুলা ডেভেলপার আকারে সে নিয়োগ পায়, ঠিক আছে। এরপর হচ্ছে গেম ডেভেলপার, ঠিক আছে। সফটওয়্যার ডেভেলপার থেকে কিন্তু কি গেম ডেভেলপার গুলা তৈরি করে। আচ্ছা, তো এই দুইটা নিয়ে আমাদের বিষয় না, আমরা এই দুইটা নিয়ে কাজ করতেছি না, তো আমরা এই দুইটাতে যাচ্ছি, ঠিক আছে। তো এখন হচ্ছে তারপর আমাদের ওয়েব ডেভেলপারের ভিতরে যেটা আছে, ওয়েব ডেভেলপারের ভিতরে আমাদের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওয়েব ডেভেলপারের ভিতরে কি দুই ধরনের লোক কাজ করে থাকে, একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তবে এর আগে এখানে আরেকটা যে লোক কাজ করে থাকে সেটা হচ্ছে ধরেন, আচ্ছা এটা আমরা পরে বলি, এটা ফ্রন্ট এন্ড এর ভিতরে পড়ে,
ঠিক আছে, বা ওইটা গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে, আমাদের ওইদিকে যাওয়ার দরকার নাই। এখন হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার কারা আর ব্যাক এন্ড ডেভেলপার কারা, ঠিক আছে। আর এই দুইটাকে মিলে যারা কাজ করে থাকে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার, বুঝেছে। তার মানে আমরা যে আমাদের কোর্সের মধ্যে যে পার্ট আছে ফুল স্ট্যাক ডেভেলপার মানে হচ্ছে কি আপনি ফ্রন্ট এন্ডটাও পারবেন, আপনি ব্যাক এন্ডটাও পারবেন, দুইটা কাজ আপনি একসাথে করবেন, তখন আপনাকে বলবে কি ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্রন্ট এন্ড ডেভেলপারের আরেক নাম হচ্ছে ওয়েব ডিজাইনার, ঠিক আছে। ওয়েব ডিজাইনারকে ফ্রন্ট এন্ড ডেভেলপারও বলা হয়, আবার ওয়েব ডিজাইনারও বলা হয়, ঠিক আছে। তো দুইটা কিন্তু একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যেটা, আবার ওয়েব ডেভেলপমেন্ট যেটা, দুইটা কিন্তু এক জিনিস, ঠিক আছে। মানে ব্যাক এন্ডের যে কাজগুলো, এখন ওয়েবসাইট, আমি যদি একটা ওয়েবসাইট ভিজিট করি, দেখেন এখানটা হচ্ছে আমাদের প্রথম আলোর একটা ওয়েবসাইট, ঠিক আছে, প্রথম আলোর পত্রিকাটা। এখন আমরা যে দেখতেছি, যে পেজটা আমরা কি করতেছি দেখতেছি, এই পেজটা তৈরি করা যার কাজ তাকে বলা হয় ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা ওয়েব ডিজাইনার, ঠিক আছে। সে যেটা এটা তৈরি করলো, তাই না, এই ডিজাইনটা আমি যেভাবে দেখতেছি, এই ডিজাইনটা দেখানোটা যে তৈরি করছে সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইনারের কাজ, ঠিক আছে। যেমন আমি যে আরেকটা পেজ দেখাই আপনাদের ওয়েবসাইট, আচ্ছা এই একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা এটা যে দেখতেছি, ঠিক আছে, ই কমার্স একটা ওয়েবসাইট, এটা যে আমরা দেখতেছি, এই জিনিসটা তৈরি করা কার কাজ, ওয়েব ডিজাইনারের কাজ। আর আমাদের মেন কোর্সটা হচ্ছে কিন্তু কি এই জিনিসটাই তৈরি করা, ঠিক আছে। এখানে যে আমরা আসতেছি, দেখেন এখানে এগুলা এটা তো ওভার করলে এটা আসতেছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আরেকটা পেজ আসে, ঠিক আছে। আবার প্রথম আলোর এখান থেকে যদি আমি চাকরিতে ক্লিক করি তাহলে আরেকটা পেজ আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে কি ডিজাইনারের কাজ বা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। এখন হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। ব্যাক এন্ড ডেভেলপারের কাজ হচ্ছে, খেয়াল করেন, আমি কিন্তু এখানে চাকরিতে ক্লিক করার পরে, ঠিক আছে, নির্দিষ্ট ক্যাটাগরিতে বা এই জিনিসগুলো যে এখানে ফুটে উঠতেছে এগুলো কোথাও না কোথাও জমা আছে না, ঠিক আছে। তার মানে কি এগুলো ডাটাবেজের মধ্যে স্টোর করা আছে বা কোথাও জমা আছে, ওইখান থেকে জিনিসটাকে নিয়ে আসা এবং এর সাহায্যে আমরা যে কমিউনিকেশন করতে পারি। সহজ কথা, আমরা ফেসবুকের উদাহরণ দিই, ফেসবুকটা আমরা যেটা দেখতেছি ওইটা হচ্ছে কি একজন ওয়েব ডিজাইনারের কাজ, ঠিক আছে। কিন্তু আমরা যখন ওইখানে লাইভ কমেন্ট নির্দিষ্ট কিছু কাজ করে থাকি, স্টোরি দিয়ে পোস্ট আপলোড করি, এগুলো কিন্তু ডাইনামিকলি হইতে থাকে, তাই না। তো এই কাজটা যারা করে থাকে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। দেখেন আপনি আমার পোস্টে ধরেন আপনি একটা লাইক করলেন, এখন লাইকটা নির্দিষ্ট করে কার পোস্টে আসে, আমার পোস্টে আসে, অন্য কারো পোস্টে কিন্তু এটা যায় না, জিনিসটা কিন্তু পুরোপুরি কি ডাইনামিক ভাবে হচ্ছে, ঠিক আছে। তো এই কাজটা করাটা হচ্ছে কি ওয়েব ডেভেলপারের কাজ, মানে সে ব্যাক এন্ডে কাজ করে থাকে, সে কিন্তু সামনে এখানে আমরা তার কিছু দেখি না, সে যা কাজ করবে পিছনে, যেমন সে ধরেন এখানে লগ ইনের একটা কাজ করলো, লগ ইন হইলে হইতেছে কিনা, ঠিক আছে। কিন্তু ডিজাইন আমি যেটা দেখতেছি এটা কাজ করবে কে ডিজাইনারে, আর যে পিছনে যে কাজটা হবে ওই কাজটা করে থাকবে কে ডেভেলপার, ঠিক আছে। তো আপাতত আমরা ডেভেলপমেন্টের ভিতরে যাচ্ছি না, তবে আপনি যখন দেখবেন আপনার যখন আপনি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে আপনি একটা ভালো অবস্থানে বা শিখতেছেন, ঠিক আছে, একটা ভালো অবস্থায় যাবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক এই জিনিসটার ইচ্ছা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা পার্ট। আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ভালো বা ওয়েব ডিজাইন ভালোভাবে আওতায় করেন, আপনার নিজ থেকে ব্যাক এন্ড শেখার আগ্রহ জাগে, ঠিক আছে। এই কারণে আমরা শুরুতে ব্যাক এন্ডের জন্য কাউকে বললিও না, ফোকাসও করি না, কারণ সে ওয়েব ডিজাইন বুঝলে সে ব্যাক এন্ডে আসবে, ঠিক আছে। তা এটা এই ক্ষেত্রে আমাদেরকে তাকে বলা লাগে না, তাকে বোঝানো লাগে না, কারণ সে নিজ থেকে এটাতে আসে, সে যখন বুঝে যায় এটার মর্মটা কি বা এটার চাহিদাটা কেমন, ঠিক আছে। এটা আচ্ছা, তো ওয়েব ডিজাইন নিয়ে আর কার কোনো মানে প্রশ্ন আছে? তারপর আমরা এখানে পড়তে পারি ওয়েব ডিজাইন হলো কি বিভিন্ন দক্ষতা এবং বিভিন্ন শাখার মাধ্যমে ওয়েবসাইট নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ। এতে ওয়েব গ্রাফিক ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, লেখা, স্থির কোড, ব্যক্তিগত সফটওয়্যার সহ ব্যবহারকারীর অভিজ্ঞতা, নকশা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্তর্ভুক্ত করা। এটি একটি বহু শাখীয় প্রকৃতি বা দৃশ্যমান। আচ্ছা, এরকম কিছু আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট যেটা আমরা ঢুকে দেখতে পারি এ টু জেড। কারণ আপনি ফেসবুক, আপনার কাছে আপনি ওয়েব ডিজাইন শিখলে আপনার কাছে ফেসবুক তৈরি করা কোনো বিষয় না, ঠিক আছে। আপনার যে কোনো ওয়েবসাইট তৈরি করা আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না, ঠিক আছে, নর্মাল জিনিস মনে হবে এগুলো। আচ্ছা, এটাই গেল আমাদের ওয়েব ডিজাইন সম্পর্কে। আচ্ছা, এবার হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদের কি কি লাগবে। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের আমাদের মৌলিক ধারণা লাগবে, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমাদের কি রাখতে হবে, মৌলিক ধারণা রাখতে হবে। কারণ আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করতেছি এখানে দেখেন বিভিন্ন ইমেজ ইউজ করতেছি, তাই না। এখন একটা লগোটার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে, আপনি তো ব্যাকগ্রাউন্ড কোন লগোর ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড হয় না, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড দরকার নাই। তারপর হচ্ছে একটা ইমেজের সাইজ, কোন সেকশনে কোন ইমেজের কত সাইজ হবে এটা আপনাকে কি করতে হবে, গ্রাফিক ডিজাইনকে বলে দিতে হবে। তো আপনার গ্রাফিক একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনাকে এই মৌলিক ডিজাইনগুলো ধারণাগুলো রাখা জরুরি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ধরেন অনেক সময়
যার ওয়েবসাইট দরকার তারা কিন্তু মানে পুরো ওয়েবসাইটটা কোন সেকশনের পরে কোন সেকশন হবে এটা কিন্তু পুরোটা আপনাকে ভাবতে হয় না। যার ওয়েবসাইট লাগবে সে কিন্তু একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, মানে একটা নমুনা, একটা গ্রাফিক্যাল একটা নমুনা সে তৈরি করে আপনাকে পাঠায় দেয়, ঠিক আছে। তো ওই নমুনাটা সে কিন্তু ধরেন এরকম কোড করে করে না, সে একটা ইমেজ আকারে তৈরি করে। এখন ইমেজটা দেখে দেখে আপনাকে করতে হয়। এক্ষেত্রে আপনাকে কি করতে হয়, গ্রাফিক ডিজাইন সম্পর্কে টুকটাক ধারণা রাখতে হয়, ঠিক আছে। যেমন আপনি ফটোশপ সম্পর্কে হালকা ধারণা রাখতে পারেন, ইলাস্ট্রেটর সম্পর্কে হালকা ধারণা রাখতে পারেন, আর বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে ক্যানভা, ঠিক আছে। ক্যানভা সম্পর্কে আপনি ধারণা রাখতে পারেন। আর ক্যানভা যে পেড ভার্সনটা ধরেন টাকা দিয়ে যে কেনা, ওইটা আপনি ফেসবুকে দেখবেন 50 টাকা 100 টাকা, ঠিক আছে, লাইফ টাইমের জন্য। তাহলে 50 টাকা 100 টাকা আপনি ক্যানভার পিছনে খরচ করা আপনার কোনো বিষয় না এটা, ঠিক আছে। যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন আপনার ক্যানভা মাস্ট লাগবে, তখন অবশ্যই আমরা দেখাই দিব কিভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। আর এইভাবে আপনি সামনের দিকে আস্তে আস্তে বুঝে যাবেন যে গ্রাফিক ডিজাইনের মৌলিক ধারণাটা কি কি ক্ষেত্রে লাগে, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের যে ভাষাগুলো, এগুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বিশেষ করে এই তিনটে জিনিস আপনাকে লাগবে, ঠিক আছে। এগুলো আমাদের কোর্সের ভিতরে আমরা শিখাবো। HTML, CSS, আচ্ছা এই তিনটে জিনিস আমরা শুরু করি। হ্যাঁ বুঝছি। আচ্ছা সামনে দিয়ে ক্লাসগুলো মিস দিয়ে না, মিস না দিলে দেখবেন এই জিনিসটা ক্লিয়ার হবে। আর কোথাও কোনো সমস্যা পড়লে আমাদের সাথে সাথে মানে জিজ্ঞেস করবেন, তাহলে হবে। আচ্ছা এরপর হচ্ছে ব্যবহারকারী ইন্টারফেস ডিজাইন ও ব্যবহারকারী অভিজ্ঞতা নকশা, এটা আপনাকে জানতে হবে। আপনার কাজ হচ্ছে এখন বর্তমানে যেটা করবেন, আপনারা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন, যে ওয়েবসাইটগুলো কেমন, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করুন, ওয়েবসাইটে কিন্তু উপরে একটা মানে লোগোটা বেশিরভাগ সময় এই পাশে থাকে, ঠিক আছে। তাহলে আপনি একটা ধারণা পাইছেন। আবার নিচে দেখবেন এখন সবগুলো ওয়েবসাইটের নিচে একটা ফুটার পার্ট থাকে, ঠিক আছে, মানে কোম্পানির নাম থাকে, লোগো থাকে, ঠিক আছে। এরপর এখানে কিছু আইটেম থাকে, ঠিক আছে, এগুলোকে আমরা ন্যাপ বলে থাকি। দেখেন প্রতিটা ওয়েবসাইটে যদি আমরা যাই এরকম কিছু জিনিস থাকে, দেখেন এই পাশে লোগো, ঠিক আছে, কিছু ন্যাপ, এগুলো কিন্তু থাকে। এবং নিচে একটা পার্ট থাকে তাদের সম্পর্কে। আচ্ছা এই দেখেন এই তাদের সম্পর্কে একটা ডিটেলস দিয়ে দিতাম, ঠিক আছে। এরকম আপনি যখন অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে ওয়েবসাইটের কোন পার্টে কোন জিনিসটা থাকে, এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া রাখতে হবে নিজেদের। আচ্ছা এরপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন এবং মোবাইল উপযোগী ডিজাইন, ঠিক আছে। রেসপন্সিভ ডিজাইনটা কি, এটা যেটা আমাদের মানে ইন্ট্রোডাকশন ক্লাস, এই হিসেবে আমি এখন শুধু আপনাদের ধারণাটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা রেসপন্সিভ ডিজাইনটা কি, রেসপন্সিভ ডিজাইন বলতে দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট কম্পিউটার থেকে ভিজিট করি, বা ফেসবুকের কথা বলি, ফেসবুক যখন আমরা কম্পিউটার থেকে ভিজিট করি তখন কিন্তু একরকম থাকে। আচ্ছা যখন দেখেন যখন এটা আমি কি কম্পিউটার থেকে ভিজিট করলাম, এটার এখানে দেখেন লোগোটা রাখছে তারা, এখানে সার্চ বারটা রাখছে, এখানে আইটেমগুলো রাখছে, এখানে মেসেঞ্জার অপশন। এই মোবাইলে কিন্তু সেম জিনিসটা পাই আমি, সেম ইন্টারফেস। মোবাইলে কিন্তু সেম ইন্টারফেস থাকে না, দেখেন। তাহলে কি কম্পিউটারের জন্য একটা ডিভাইস, মোবাইলের জন্য একটা ডিভাইস সে কনভার্ট করতেছে, ঠিক আছে। এই কাজটাই হচ্ছে রেসপন্সিভ, এই কাজটা আমরা করে থাকি, ঠিক আছে। এখানে খেয়াল করেন আমরা যদি মোবাইলের জন্য দেখি, আচ্ছা এটা আমরা পরে দেখবো এগুলো আস্তে আস্তে, ঠিক আছে। তো মোবাইলের জন্য একটা, তারপর হচ্ছে ট্যাবের জন্য একটা, ল্যাপটপের জন্য একটা, এগুলো হচ্ছে কি রেসপন্সিভ ডিজাইন বলা থাকে আর কি। মানে এক এক ডিভাইস যেন এক এক রকম থাকে, যেন আমার ওয়েবসাইটে কি হয় এলোমেলো না হয়, সুন্দরভাবে সকল ডিভাইসে শো করে, এটা হচ্ছে রেসপন্সিভ, এটা আমরা দেখব, ঠিক আছে। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ওয়েব অ্যানালাইটিক্স, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে এসইও। এসইও শুনছেন প্রত্যেকে, এসইও কে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এখন দেখেন আপনি যখন এখানে কি করেন, আমি যদি এখানে সার্চ করি সোহাগ হোসেন, কারণ আমি আমার নাম লিখে সার্চ করলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে যখন আসতেছে সে কিন্তু এই পাশে আমার ছবিটা আনতেছে বা আমার প্রোফাইলটা আনতেছে এখানে। তারপর যদি আমরা ইমেজ যদি দেখি, আচ্ছা ইমেজের ভিতরে দেখেন এদের ইমেজগুলো কিন্তু কি সে আগে আনতেছে, আর আমার এই ইমেজটাকে সে পরে আনতেছে, তাই না। এটা হচ্ছে গুগলে যখন আমরা এগুলো সার্চ করি তো সবার আগে জিনিসটা যে আনে, ঠিক আছে, বা ওয়েবসাইট গুলোকে কিন্তু র্যাঙ্কিং এ সবার প্রথমে যে সে দেখায়, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ, ঠিক আছে। সে হচ্ছে কি র্যাঙ্কিং, মানে সার্চ র্যাঙ্কিং এ সবার আগে আপনাকে তুলে ধরা, এটা হচ্ছে কিন্তু কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। তো এই জিনিসটা আমরা যখন পড়বো বা কোড আস্তে আস্তে শিখবো, তখন আমরা আস্তে আস্তে জিনিসগুলো খেয়াল রাখবো যে কোন কোন জিনিস আমরা ইউজ করলে আমাদের কোডগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসছে, ঠিক আছে, বুঝেছে। আচ্ছা
তারপর হচ্ছে ওয়েব ডিজাইনের যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা HTML CSS এগুলো তো আস্তে আস্তে শিখব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি যেটা বলি, আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখলাম, একটা ওয়েবসাইট কিরকম হয়, ঠিক আছে। এরকম হচ্ছে কয়েকটা জিনিস আমরা তৈরি করবো। সাধারণত এই ফেজটা ব্যাক এন্ডের কাজটা আমরা করবো, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা আমরা কি রাখবো, খেয়াল রাখবো, ঠিক আছে। আর মানে বর্তমান বা বিশ্বে কয়েকটা জিনিসের কখনো মার্কেট শেষ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেট ভ্যালু, আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা না বুঝলে আমরা সবসময় হতাশ হয়ে যাবো, ঠিক আছে। যেহেতু ওয়েব ডিজাইন হচ্ছে বা ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা লং টাইমের বিষয়, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মতো 1-2 মাস 3 মাসের ভিতরে কোনো আউটপুট এখানে পাবেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং যেটা, সেটা হচ্ছে ধরেন আপনি 1 মাস 2 মাসের পরে আপনি একটা আউটপুট পান, ঠিক আছে। তবে ওটা কিন্তু সামান্য কিছু মাত্র, এরকম কোনো জিনিস এখানে কিন্তু আপনাকে হবে না। এখানে আপনাকে হচ্ছে লং টাইম ধরে আপনাকে লেগে থাকতে হবে। আর আরেকটা জিনিস, আপনি যদি লেগে থাকতে পারেন, ধৈর্য ধরে আপনি যদি পড়ে থাকতে পারেন, আপনার কাছে সফলতা মাস্ট বি আসবে, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে এমন একটা পার্ট যেটা কখনো মানে সফলতা শেষ হবে না। তো মার্কেট ভ্যালু যেটা, মানে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে কখনো কয়েকটা কাজের মানে ভ্যালু শেষ হবে না, ঠিক আছে। পৃথিবী যতদিন আছে কয়েকটা কাজ কখনোই পৃথিবী থেকে যাবে না, ঠিক আছে। কয়েকটা কাজ সবসময় থাকবে, ঠিক আছে। তো সবার প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে এসইও, ঠিক আছে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, তবে তারা তেমন কিন্তু শেখায় না, ঠিক আছে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, র‍্যাঙ্কিং করানো, সবার প্রথমে নিয়ে আসা, এটা কিন্তু কখনো যাবে না। এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্ট এই কাজটা কখনো পৃথিবী থেকে শেষ হবে না, ঠিক আছে। কারণ পৃথিবী যতদিন এক্সিস্ট করবে, ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইট ততদিন এক্সিস্ট করবে। কারণ একটা কোম্পানি, ধরুন আপনি একটা কোম্পানি শুরু করলেন, সবার প্রথমে আপনার রিকোয়ারমেন্ট কি থাকবে, একটা ওয়েবসাইট, ঠিক আছে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, ঠিক আছে। এখন আপনি প্রমোশন যে করাবেন, কিসের মাধ্যমে করাইতে হবে, ব্র্যান্ড ভ্যালুটা কি, আপনার একটা ওয়েবসাইট, ঠিক আছে। আপনি একটা প্রতিষ্ঠান খুললেন, ঠিক আছে। এখন প্রতিষ্ঠানটা আপনি মার্কেটে আনবেন কি হবে, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু লাগবে না, তার জন্য আপনার প্রয়োজন কি, ওয়েবসাইট। আপনি যেই দিকে যাবেন, এখন বর্তমান ডিজিটাল যুগে আপনি যেই দিকে যাবেন, আপনার যেই কাজে বলেন, আপনার ওই জন্য প্রয়োজন কি, ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট থেকে পর আপনি এপিআই ইউজ করে বা পর আপনি সফটওয়্যারে যান, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। সফটওয়্যার হচ্ছে কি বিভিন্ন সেবা প্রদান করে, কিন্তু ওয়েবসাইট হচ্ছে কি তার ব্র্যান্ড ভ্যালু। কারণ আপনি একটা সফটওয়্যার তৈরি করেন, এখন সফটওয়্যার প্রমোশন চালাবেন কি দিয়ে, ওয়েবসাইট, ঠিক আছে। যেমন আমরা যদি চ্যাট জিপিটির কথা বলি, চ্যাট জিপিটির নাম শুনছেন, ওপেন এআই, ঠিক আছে। সে যে তার মার্কেটিং, সে যে বাজারজাত হয়েছে, সে যে তার প্রমোশনটা চালাইছে, সে কি দিয়ে চালাইতে হয়েছে, তাকে তার ওয়েবসাইট দিয়ে চালাতে হয়েছে না, তার ডিটেলস গুলো তাকে কি দিয়ে প্রকাশ করতে হয়েছে, ওয়েবসাইট দিয়ে। তার মানে কি, যতদিন পৃথিবী এক্সিস্ট করতেছে ততদিন কি এই জিনিসগুলো কাজ কখনো যাচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং, ঠিক আছে। প্রবলেম সলভিং এটাও কখনো যাবে না, সমস্যার সমাধান করা, এটা সবার ক্ষেত্রে হয়। যেমন ওয়েব ডেভেলপমেন্ট যারা বা ওয়েব ডেভেলপার যারা, আমরাও কিন্তু এক ধরনের প্রবলেম সলভার। যেমন একটা ওয়েবসাইট একটা প্রবলেম হইলো, আমরা যেগুলো কি করে দিই, সলভ করে দিই, ঠিক আছে। তো এটার চাহিদাও কখনো যাবে না, কারণ যারই, কারণ তার একটা ওয়েবসাইট আছে, তার একটা যে সফটওয়্যার আছে, তার যে কোনো কিছু আছে, ওইটার ভিতরে তার কি সমস্যা হবে না, মাস্ট বি হবে। তার কি ওইটার ভিতরে আপডেট আনতে হবে না। ধরেন পৃথিবীতে সকলের ওয়েবসাইট তৈরি করা শেষ, আর কারো কখনো ওয়েবসাইট লাগবে না, কিন্তু তার ওয়েবসাইট গুলো চালানোর জন্য মেইনটেনেন্সের প্রয়োজন আছে না, তার ওয়েবসাইটের ক্রমান্বয়ে আপডেট আনতে হবে না, ঠিক আছে। এই কারণে এই ভ্যালু গুলো কখনোই যাবে না, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি যেটা, ঠিক আছে। সাইবার সিকিউরিটি, কারণ সকল কিছুরই সিকিউরিটি প্রদান করতে হবে, এটা হচ্ছে তাদের দায়িত্ব, ঠিক আছে। এই কারণে এই জিনিসগুলোর ভ্যালু কখনোই কি হচ্ছে না, পৃথিবী থেকে যাচ্ছে না। তার মানে এগুলো সম্পর্কে যদি, এগুলোর মধ্যে যদি আমরা লেগে থাকতে পারি, আমরা একটা না একটা সময় কি পাবো, সফলতা পাবো। আর আরেকটা জরিপ থেকে, এটা হচ্ছে 2023 সালের শেষের দিকে একটা জরিপ করা হয়েছিল, যে বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা এবং এটার মানে ওয়েব ডেভেলপার নিয়ে। তো ধরেন পৃথিবীতে 100% ওয়েব ডেভেলপার প্রয়োজন, তাই না, প্রয়োজন। তার মধ্যে মাত্র 25% ওয়েব ডেভেলপার তারা খুঁজে পাইছে। ওয়ার্ল্ড ওয়াইড বিদ্যমান হচ্ছে কত পার্সেন্ট, মাত্র 25% ওয়েব ডেভেলপার, ঠিক আছে। তার মানে কি এখনো 75% মতো জায়গা খালি আমাদের, ঠিক আছে। এটা আপনারা ইউটিউব ভিজিট করতে পারেন বা গুগল ভিজিট করে দেখতে পারেন যে কত পার্সেন্ট, ঠিক আছে। সার্ট গুলা দেখতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড, যে কত পার্সেন্ট এখন ওয়েব ডেভেলপমেন্টে খালি। হ্যাঁ, আচ্ছা, কতগুলা সেক্টর এখনো খালি আছে, ঠিক আছে। এই জিনিসটা দেখতে পারেন, বুঝেছে।
আর পৃথিবীতে প্রতিদিন প্রতিদিন 2 লাখ কত লাখের মতো ওয়েবসাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, 2 লাখেরও বেশি ওয়েবসাইট প্রতিদিনই তৈরি হয়, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, তো এগুলো হচ্ছে কথা। আর ওয়েব ডিজাইনার যেটা, এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কথা বললাম আমি, মানে ফুলটা আপনার জন্য, ফুল স্টেপ যেটা। তো এখন কথা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে ওয়েব ডিজাইনটা পড়ে। এই জিনিসটা মাথায় রাখবেন, প্রতিটা ওয়েব ডেভেলপার কিন্তু একজন ওয়েব ডিজাইনার, ঠিক আছে। আপনি একজন ওয়েব ডিজাইনার হওয়া ছাড়া একজন ওয়েব ডেভেলপার কখনোই হতে পারবেন না। আর প্রতিটা ওয়েব ডিজাইনার কিন্তু একজন ডেভেলপার না, ঠিক আছে। তো ডিজাইন পার্টে আমাদেরকে কষ্ট করতে হইতে পারে, কিন্তু ডেভেলপমেন্ট পার্টে যেহেতু লোক সংখ্যা কম, ঠিক আছে, অনেকে ডেভেলপমেন্ট পার্ট যেহেতু প্রোগ্রামিং এর বিষয় অনেক অনেক জটিল মনে করে, কিন্তু আপনি যদি 1-2 বছর প্র্যাকটিস করেন বা 6 মাস 1 বছর প্র্যাকটিস করেন, আপনার জন্য এই বিষয়টা কোনো বিষয় না, ঠিক আছে। তো ওয়েব ডিজাইনটা হচ্ছে মানে একদম প্রথম লেভেলে, ঠিক আছে। এটা হচ্ছে কি বিগিনার লেভেল, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের কি বিগিনার লেভেলটা হচ্ছে ওয়েব ডিজাইনার। তো HTML CSS এটা সবাই আওতা করতে পারে, ঠিক আছে। এই কারণে আপনি যে শুধুমাত্র HTML CSS শিখে যে সফল হয়ে যাবেন, এই জিনিসটা রাখা নিজের ভিতরে ভুল, ঠিক আছে। আপনাকে যুগের সাথে আপডেট হইতে হবে, সামনে আগায় যাইতে হবে। নতুন নতুন টেকনোলজি আসতেছে, যেমন AI আসছে, ঠিক আছে। অনেকের ধারণা হচ্ছে কি AI কি করবে, যে মানে মার্কেট ভ্যালু সকলের জায়গা শেষ করবে, কিন্তু এটা না। এআই যতই আসুক না কেন, এআই আমাদের কাজকে সহজ করবে, কিন্তু এআই আমাদের কখনো কি করবে না, রিপ্লেস করবে না। এখন অনেকে বলে যে রিপ্লেস করে দিবে, মানে পরিবর্তন করে দিবে, আপনার জায়গাটা সে নিয়ে যাবে। এটা হচ্ছে কাজের জায়গা নিয়ে যাবে। ধরেন যারা মানে একদম মিড লেভেল, মানে এভারেজে থাকে, যেমন সে ধরেন শুধুমাত্র কয়দিন HTML CSS করলো, কয়দিন গ্রাফিক্স করলো, কয়দিন এটা করলো, কয়দিন এটা করলো, তার কাছে সবগুলো কিছু কিন্তু কি আছে, বেসিক বেসিক নলেজ আছে, কোনোটাতে সে এক্সপার্ট না। তাহলে তাদের জায়গাগুলো কিন্তু এআই নিয়ে যাবে, কারণ এআই এর কাছে বেসিক নলেজ আছে। এআই কে যদি আপনি বলেন যে একটা বাটন ডিজাইন করো, বাটন ডিজাইন ইউজিং HTML CSS, ঠিক আছে, সে কিন্তু একটা বাটন ইজিলি ডিজাইন করে দিবে আমাকে, ঠিক আছে। এখন দেখেন, সে কিন্তু আমি বলার সাথে সাথে সে আমাকে কি করে দিচ্ছে, একটা বাটন ডিজাইন করে দিচ্ছে, ঠিক আছে। এখন আমার কাছে আছে কি নলেজ, বেসিক নলেজ। এখন আমি কি এটাকে সম্পূর্ণভাবে মানে একটা বাটনে কনভার্ট করে রূপান্তর করে নিতে পারবো, বা আমার ইউজার যেরকম চাইতেছে এরকম ভাবে নিতে পারবো? পারবো না। সে কিন্তু আমার কাজটাকে হেল্প করে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু এটাকে পুরোপুরি রূপান্তর করতে পারবো, ঠিক আছে। কিন্তু যখন আমি একটু মোটামুটি এক্সপার্ট লেভেলে চলে যাব, তখন কিন্তু আমি ইচ্ছা করলে আমার যেটাই প্রয়োজন, আমার কাজ কিন্তু সহজ করতে, কারণ এই কোডটা আমাকে পুরোপুরি ভাবতে হইতো। এখন আমি তাকে বললাম, সে আমাকে করে দিল, আমি এখান থেকে নিয়ে যেটা যেটা আমার দরকার ওইটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি এটাকে কি করতে পারবো, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু যদি আমি না বুঝি, তাহলে কিন্তু এটাকে আমি কাস্টমাইজ করতে পারতেছি না, এটা হচ্ছে কথা। তার মানে সে আমাকে হেল্প করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমাদের লাগে ওয়েবসাইটের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদেরকে ডোমেন হোস্টিং। আমরা যখন একটা ওয়েবসাইট নিব, মানে একটা, এখন কথা হচ্ছে আমি যে ওয়েবসাইট গুলো তৈরি করতেছি, আমাকে ওয়েবসাইট গুলো কি করতে হয়, লাইক করতে হয় সবার জন্য, তাই না? তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি করা, ডোমেন হোস্টিং নেওয়া, ঠিক আছে। তো এটা নিয়ে আপাতত আমরা বেশি ডিটেলসে আলোচনা করবো না, কারণ এখন আপনাকে যদি ডোমেন হোস্টিং সম্পর্কে বলা হয়, আপনার মাথার উপর দিয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। এই কারণে আমরা ডোমেন হোস্টিং নিয়ে এখন আলোচনা করতেছি না। আমরা মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করার যোগ্যতা নিয়ে আসি, তখন আমরা কি করব, একটা মানে ফুললি একটা ডোমেন হোস্টিং, কেউ একটা ওয়েবসাইট লাইভ করে, ওই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে। তো এটা হচ্ছে cPanel। এগুলো সম্পর্কে আপনারা চাইলে ইউটিউব রিসার্চ করতে পারেন যে cPanel থেকে কি করে। তারপর হচ্ছে ডোমেন হোস্টিং, যেমন এটা হচ্ছে corigor.com একটা ইয়ে, ঠিক আছে। যেমন এই ওয়েবসাইটটাতে ঢোকার সাথে সাথে এখন কি বলতেছে, উই আর কামিং ভেরি সুন, সরি আওয়ার ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন। ওয়েবসাইটে কাজ চলতেছে, এটা বুঝাইতেছে, ঠিক আছে। আর এই কাজটাকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি cPanel থেকে। পুরো কাজগুলো হয়ে যায় একটা ওয়েবসাইট হোস্টিং করায়, বা এগুলো ডেভেলপারদের কাজ, এগুলোতে আমরা তেমন মাথা না ঘামাই এখন, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের গিট এবং গিটহাব, এটা নিয়ে আমরা ফুল ক্লাস রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ওই হাইটেক আইটি আমি যেটা বলছিলাম, ঠিক আছে। আমাদের ইউটিউবে কিন্তু আপনাদের যে আগের বেসটা আছে, তাদের যে গিটহাব নিয়ে ক্লাসটা হয়েছিল, ওইটা নিয়ে এখানে ডিটেলসে বলা আছে। তবে চিন্তার কিছু নেই, আপনারা পাবেন, ঠিক আছে। HTML CSS শেষ হলে সকলকে কিন্তু আমরা গিটহাব সম্পর্কে ফুললি একটা ধারণা দিয়ে থাকি, ঠিক আছে। ওয়েব ডেভেলপারদের জন্য গিটহাবটা মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝেছে এই জিনিসটা। তবে আপনারা আপাতত ইউটিউবে নরমালি দেখতে পারেন যে গিটহাবটা কি, ঠিক আছে। প্রথম অবস্থায় আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে আপনাদের ওয়েব ডেভেলপ, ওয়েব ডিজাইন সম্পর্কে বুঝতে হবে, ওয়েব ডিজাইনের কাজ কি, আপনাকে কি কি সম্পর্কে জানতে হবে, আপনাকে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে হবে, দেখতে হবে কোন কোন ওয়েবসাইটে কি কি
হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা এখন এগুলা ধরুন বাদ দিই, এটা আমাদের এটা আমরা পরে দেখবো, এটা দেখবো, আমরা একটা ওয়েবসাইটের ডেমো দেখলাম, এটাও গেল। প্রথম আলোটা আপাতত আমরা সরাচ্ছি। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা বুঝলাম। যদি আমরা হালকা একটু মার্কেট প্লেস দেখি, ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর জন্য আমরা হালকা একটু মার্কেট প্লেস দেখি। আমরা যদি ওয়েব ডিজাইন লিখে সার্চ করি, আচ্ছা দেখেন, শুধুমাত্র আমি ওয়েব ডিজাইন লিখে যখন সার্চ করলাম, ঠিক আছে, সে আমাকে দেখালো এখানে কি 32,000-এরও বেশি কি রেজাল্ট, মানে 32,000-এর বেশিও কিন্তু কি সার্ভিস অলরেডি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তার মানে কি অনেক মানুষ অনেক বেশি কাজ চালাচ্ছে। যেমন এদেরকে যদি আমরা দেখি, দেখেন সে কিন্তু একটা তার মিনিমাম কাজের জন্য সে $100 করে চার্জ করতেছে, তার অলরেডি 103টার মতো রিভিউ, মানে কাজ শেষ, 103টার মতো রিভিউ তার অ্যাকাউন্টে জমা আছে, ঠিক আছে। এরকম যদি আমরা দেখি, দেখেন সকলে কিন্তু কম বেশ কাজ আসতেছে, ঠিক আছে, বুঝেছে। এটা দেখেন, এনার যদি টপ রেটেড সেলার, ওনার হচ্ছে 1K প্লাস, মানে 1000-এরও বেশি কাজ ওনার কম, ঠিক আছে। এরকম মার্কেট প্লেসে কিন্তু অনেক, আমরা শুধুমাত্র যে ফুল ওয়েবসাইট নিয়ে কাজ করবো এমন তো না, ঠিক আছে। আমরা শুধুমাত্র প্রথমে HTML CSS দিয়ে শিখি, যেটা কারণ আমরা শুধুমাত্র HTML যদি লিখে সার্চ করি, HTML এ 24,000-এর বেশি সমস্যা, যেমন HTML যে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে, ঠিক আছে। দেখেন শুধু HTML CSS দিয়ে সে 1K-এরও বেশি, মানে 1000-এরও বেশি সার্ভিস সে তার কমপ্লিট করা শেষ, এনার 112টার মতো শেষ, ঠিক আছে। এরকম মার্কেট প্লেসে কিন্তু কি কাজ নিয়ত চলছে, কাজ সকলে পাচ্ছে, কাজ করছে। এখন অনেকে বলে যে মার্কেট প্লেসে ঢুকলে কাজ পায় না, কাজ পায় না যারা, যাদের স্কিল কম, দুর্বলতা আছে, এটা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, দিন দিন মার্কেট প্লেস কঠিন হচ্ছে, ঠিক আছে। আমি একটা কাজ শিখে গেলাম, ডিরেক্টলি কাজ পেয়ে গেলাম, জিনিসটা এমন না, ঠিক আছে। এই চিন্তাধারাটা আমাদেরকে কমাইতে হবে, ঠিক আছে। আমি একটা কাজ করে গেলাম মানে পরনির্ভরশীলতা কমাইতে হবে আমাদেরকে, নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি শিখতেছি মানে আমি পারবো, ঠিক আছে, সফলতা আমার কাছে আসবে। তো এখন থেকে নিজের টুকটাক ইংলিশ কমিউনিকেশনটা স্কিল করেন। একটা জিনিস হচ্ছে কি, আপনি কাজ পারা আর কাজটা বিক্রি করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে। তো কাজ বিক্রি করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে। আপনি যে কাজ পারেন আপনাকে অন্যকে জানাইতে হবে, ঠিক আছে। এখন আপনি যদি না জানান, ধরেন আপনার কাছেরই একজন একটা ওয়েবসাইট প্রয়োজন, ঠিক আছে। এখন সে কিন্তু জানেন আপনি যে ওয়েবসাইটের কাজ পারেন, তাহলে কি আপনার কাছে আসবে? আসবে না। এই জন্য আপনাকে নেটওয়ার্কটা স্ট্রং করতে হবে, ঠিক আছে। আপনার কাজের আপডেট গুলা শেয়ার করতে হবে। যেমন আমাদের কথা বলি, আমরা যে যাদেরকে সুযোগ করে দিই বা দেয়, তারা কি ধরেন, তারা যদি ধরেন সে অনেক ভালো কাজ পারে, এখন সে যদি আমাদের সাথে শেয়ার না করে, ঠিক আছে, তার প্রবলেম গুলো যদি সে আমাদের সাথে শেয়ার না করে, তাহলে কি আমরা জানবো সেই কাজটার সাথে জড়িত? এটা কিন্তু আমাদের ধারণা কি হবে, যে সে কাজটা শিখতেছে না, ঠিক আছে, সে আসতে আসতে কিন্তু কোনো কাজটা শিখতেছে না, এই কারণে আমরা তাকে গুরুত্ব দেওয়া কমাই দিই। যখন সে আপডেটটা দিয়ে থাকবে, যখন আপনার আপডেটটা দিতে থাকবে, তখন কিন্তু আমাদের একটা নলেজ থাকে যে না, এই কাজটা করতেছে, ঠিক আছে, এরকম। আর আপনারা যেটা করবেন, আমাদের রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ধরেন বায়োতে আমরা স্টাডির একটা জিনিস অ্যাড করি না, ঠিক আছে, স্টাডি এট হাইটেক আইটি ইনস্টিটিউট, এটা দিতে পারেন। আর একটা দিতে পারেন যখন আপনি স্কিল, ঠিক আছে, কি কি বিষয়ে আপনি স্কিল গেইন করতেছেন, ঠিক আছে। এরপর হচ্ছে যখন আপনি কাজ করবেন, ধরুন আপনি ছোট্ট একটা ফেস ডিজাইন করলেন, এই ফেসটা এখন আপনি পোস্ট করে দেন যে আমি এটা ডিজাইন করছি, ঠিক আছে। তো আপনার পার্শ্ববর্তী যারা আছে তারা জানতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে টুকটাক জিনিস আপনাকে নলেজ রাখতে হবে। তারপর হচ্ছে আপনি ওয়েব ডিজাইন শিখতেছেন, আপনি অন্যকে জানান, ঠিক আছে। তবে এটা সাধারণত আমি নর্মালি জিনিস, তবে এটাতে আপনি ধরেন তেমন প্রথম অবস্থায় তেমন একটা আউটপুট পাবেন। আপনি অনেকে আছে যে আপনি তাদেরকে বুঝাইতে পারবেন না যে ওয়েব ডিজাইনটা কি বা আপনি কি কাজ করতেছেন, ঠিক আছে। যদি আমি একটা সত্যি কথা বলি, আমি এখনো পর্যন্ত কি কাজ করি কেন, এটা আমি আমার ফ্যামিলিকে বুঝাতে পারিনি, বুঝেছে। মানে ওয়েব ডিজাইনটা কি, তাদের কাছে মনে হবে যে কম্পিউটারটা শুধু টিপতেছে। আর অনেকে তারা এটা ভাবে যে যতদিন পর্যন্ত না আপনি একটা কোম্পানির আন্ডারে যাচ্ছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন, ততদিন পর্যন্ত আপনি লাইফে সফল নন, এটা অনেকে ভাবে, ঠিক আছে। ধরেন আমি যদি আমার নানার কথা বলি, আমার খালাতো ভাই, ঠিক আছে, ও নর্মালি এই টুকটাক কাজ করে ওর মাস শেষে ধরেন 20, 25, 40 আসে, ধরেন এর গত মাসে এভারেজ 40-এর মতো ইনকাম আসছে, ঠিক আছে। কিন্তু ওই কিছুদিন আগে, কারণ আমার বোনের বিয়ে গেছিল, তখন আমার নানা আসছিল বাড়িতে, আসি বলতেছে যে ও যদি কিছু একটা
অন্তত ফ্যামিলিকে তো সাপোর্ট দিতে পারতো। মানে তাদের কথা হচ্ছে ও এখনো কোনো কাজ করে না, ও শুধু বাসায় শুয়ে বয়ে থাকি খাইতেছে, ঠিক আছে। মানে তাদেরকে এটা বিশ্বাস করানো যাচ্ছে না যে সে কাজ করতেছে, ঠিক আছে। তাদের কাছে এটাই মনে হচ্ছে সে শুধু বাসায় শুয়ে শুয়ে শুধু মোবাইলে টিভি, ঠিক আছে, এরকম, ঠিক আছে। তো এটা নিয়ে কখনো দ্বিধায় পড়বেন না, বা ফ্যামিলি বা যাদের পার্শ্ববর্তী যারা আছে তারা দেখবেন অনেকে অনেক কথা বলবে যে আপনি কি করতেছেন, কোনো আউটপুট নাই, অন্তত 6 মাসে 1 বছর এইসব কিছুই কানে নিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্সোনাল যে অ্যাডভাইসটা এটা, ঠিক আছে, আমার নিজের ইয়েতে। যদি আপনি এগুলা কানে নেন দেখবেন এগুলা কানে নিলে আপনি সহজে সফলতা পাবেন না, কারণ আপনি হতাশ হয়ে যাবেন। কারণ ডিজিটাল মার্কেটাররা কি করতেছে, সে একটা কাজ করতেছে, ধরেন দেখতেছে সে 1 সপ্তাহ গেল না শিখতে, তাকে একটা কাজ ধরাই দিচ্ছে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে তাকে শুধুমাত্র মানে একটা লোভ দেখানো। সহজ কথায় আমরা সাধারণ মানুষ, আমরা সহজে কিন্তু বুঝি যে কোন জিনিসটা আমাকে দিচ্ছে। সহজ কথা যেটা দেখবেন আপনি ঢুকলে আপনি হাজার হাজার টাকা পাইতেছেন, টাকা কিন্তু গাছে ধরে না ভাই, নর্মাল কথা, ঠিক আছে। আমার টাকা আমি আপনারা নর্মালি দিয়ে দিতাম, ঠিক আছে। হচ্ছে যদি আমরা সোজা বাংলা কথা বলি, ঠিক আছে। কিন্তু ডিজিটাল মার্কেটাররা কি বলে আপনাকে, লক্ষাধিক টাকা, ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, সহজ কথা, যে টাকা কিন্তু গাছের ধরে না, সে কিন্তু টাকা আমার এমনিতেই দিত, ঠিক আছে। তার মানে আমি তাকে সার্ভিস প্রোভাইড করলে সে আমাকে টাকাটা দিবে। আর যার কাজ, ধরুন আপনার একটা কাজ প্রয়োজন, আপনি চাইবেন যত কমে করে নিতে পারেন, ঠিক আছে, আপনি কিন্তু বেশি বেশি টাকা দিয়ে কাউকে করাবেন, হয়েছে কথা। কিন্তু ওয়েব ডিজাইন যেটা বা ওয়েবসাইট নিয়ে যে কাজগুলা, এগুলার হিসাব কিন্তু অন্যরকম। অনেক ক্লায়েন্ট আছে তারা ওয়েবসাইট সম্পর্কে বুঝে না, ঠিক আছে। যেমন আমি কিছুদিন আগে এক লোকের কাজ করছি যশোরের। আমাদের ওয়েবসাইট সেক্টরে কিন্তু আর কয়েকটা কাজ আছে, ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, মানে শুধু ড্রাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে। তো সে ওয়েবসাইট সম্পর্কে বুঝে, ঠিক আছে, তার কাছে মনে হয় সবই ড্রাগ এন্ড ড্রপ, ঠিক আছে, মানে সে আনি আনি দিল ওয়েবসাইট হয়ে গেল, এমন। তো জিনিসটা তো এমন, ঠিক আছে। তো এরকম কিছু আপনি জিনিস পাবেন, কিছু ক্লায়েন্ট পাবেন এরকম, মানে তারা কে জিনিস পড়বে, ঠিক আছে। তবে এগুলাকে আপনাকে ডিমোটিভেট করবে, তবে এগুলা পালায় আপনাকে আগে যেতে, ঠিক আছে। নিজের মানে একটা লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি এত দিনের ভিতরে এটা শেষ করব, এবং ওই দিন পর্যন্ত একটা সময় করে নেবেন যে আমি এতক্ষণ করে সময় দিব, ঠিক আছে। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা করে আপনি কোডিং এর পিছনে সময় দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম, আপনাকে ডেইলি সময় দিতে হবে। আপনি ধরেন যদি না পারেন, একদমই না পারেন প্রথম অবস্থায়, ঠিক আছে, অন্তত 1 ঘন্টা করে হলেও সময় দিন ডেইলি। আপনার যতই সমস্যা থাকুক, একদম যত সমস্যা থাকুক, সবকিছু বাদ দিয়ে হলেও ডেইলি 1 ঘন্টা সময় দিন, ঠিক আছে। আর কোডিং এমন একটা জিনিস, যদি আপনি 1 দিন না করেন, 2 দিন না করেন, কারণ 1 সপ্তাহ 3 দিন আপনি করলেন না, পড়ার সময় আপনি যে বসবেন আপনার ওই ইচ্ছাটা আসবে, ঠিক আছে। এটাই তো এখন এই কারণে কষ্ট হচ্ছে, মানে আপনি প্রথম যদি না বসেন, 2 দিন করলেন তারপর বসলেন না, আপনার ইচ্ছাটা চলে যাবে, আগ্রহ চলে যাবে, ঠিক আছে। একাদশে যখন আপনি কাজ করবেন, শিখতে কিন্তু সকলের বিরক্ত লাগে, ঠিক আছে। এটা আমি এগুলো বিষয়গুলো আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিয়েছি, যেন এগুলো নিয়ে আপনার পরে ডাউট না ফিল করেন। শিখতে সকলের বিরক্ত লাগে, কারণ আপনি কতক্ষণ একজনের লেকচার শুনবেন, কতজন তার জ্ঞান শুনবেন, জ্ঞান আপনার কাছে অনেক আছে, ঠিক আছে। আপনার কাছে ভালো লাগবে যখন আপনি কি করবেন, একটা আউটপুট, মানে একটা ওয়েবসাইট পুরোপুরি পাইতেছেন বা কোনো একটা কাজ পাইতেছেন, তখন যে আপনার থেকে ভালো লাগবে। এখন এই পাড়া পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে ধৈর্যটা ধরে রাখতে হবে, একটু কষ্ট করে সময়টা দিতে হবে, বুঝেছে। একটা এভারেজ একটা লেভেলে যখন আপনি চলে যাবেন, তখন দেখবেন আপনার আর এখান থেকে আপনার পিছনে ফিরে লাগবে না, বা আপনার ওই যে মোটিভেট লেভেল, মানে আপনি একটা এভারেজ রাস্তায় চলে গেছেন মাস পর্যন্ত, ঠিক আছে, তখন আর আপনার পিছনে ফিরার কোনো ইচ্ছা আপনার ভিতরে আসতে, ঠিক আছে। ওই পর্যন্ত একটু কষ্ট করে এভারেজ 2-3 ঘন্টা বা 1 ঘন্টা করে সময় দেওয়ার চালাই যান, ঠিক আছে। যত কাজ হয় ম্যানেজ করে নেন, টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর এতটুকু। আচ্ছা, তো আমরা যদি আসি, আমরা এটা কেটে দিতেছি। আচ্ছা, তো আমাদের শুরুতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে HTML, ঠিক আছে। আচ্ছা, HTML। আর আমাদের ওয়েব ডিজাইনের জন্য আমাদেরকে সব থেকে বেশি যে হেল্প করবে সে হচ্ছে W3 স্কুল। আচ্ছা, মানে এই কোডিং জগতে সব থেকে বেশি মানে ডিটেলস A to Z, সব থেকে ডিটেলস এ ডিপে গিয়ে আলোচনা করছে W3 স্কুল, ঠিক আছে। এবং সবাই কিন্তু W3 স্কুলে সাজেস্ট করে, যদি কেউ ডকুমেন্ট এসে পড়তে পারে, বুঝতে পারে। আচ্ছা, তো HTML এর পূর্ণ রূপটা কি? সহজ কথায় HTML এর পূর্ণ রূপটা কি জানেন? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আপনি যখন ইন্টারমিডিয়েট শুরু করবেন, ইন্টারমিডিয়েটে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন, HTML এর পার্টটা থাকে, তারা বেসিক নলেজটা দেয়,
তো HTML এর পূর্ণরূপটা হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না, এটা কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও না, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অথবা আমরা HTML ও বলতে পারি ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। HTML ইজ কি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তার মানে কি বিভিন্ন ট্যাগের মাধ্যমে সে কাজগুলো করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা তো বললাম এখানে। তো আচ্ছা, এবার যদি আমরা HTML এর ইনস্ট্রাকশনে আসি, HTML হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমরা এখান থেকে এটাই ফলো করি। আচ্ছা, তো HTML শুরু করার জন্য আমাদের যেটা প্রয়োজন, ঠিক আছে, আমরা নরমালি যে কাজগুলো করে থাকি ওই কাজগুলোতে কিন্তু আমাদের নরমালি ওয়েবসাইট হবে না, ঠিক আছে। তো ওয়েবসাইটের জন্য আমাদের প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, কোড করতে হবে, ঠিক আছে। HTML গুলো কি হচ্ছে কি, এগুলো হচ্ছে বিভিন্ন ট্যাগ, বিভিন্ন কোড, এগুলো আমাদের কি করতে হবে, লিখতে হবে। এই কোডগুলো লেখার জন্য আমাদের প্রয়োজন কি একটা কোড এডিটর, ঠিক আছে, যে কোডগুলো আমি যেখানে করব। আর তার প্রয়োজন আমাদের কোড এডিটর নামটা আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা সাবলাইম টেক্সট ইউজ করব, ঠিক আছে। তো আপনারা আপনাদের ডিভাইসে বা গুগলে গিয়ে সার্চ করবেন সাবলাইম টেক্সট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা HTML করার জন্য এটা ইউজ করব। তবে এটা ছাড়াও আরো আছে, যেমন আপনার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, আপনি নোটপ্যাড প্লাস প্লাস এটাও আপনি ইউজ করতে পারেন কোড করার জন্য, ঠিক আছে। এরপর আছে VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে, আপনি এটাও ইউজ করতে পারেন। এরপর হচ্ছে অ্যাটম এডিটর, আচ্ছা অ্যাটম এডিটর, ঠিক আছে। তো এরকম অনেকগুলো এডিটর আছে, ঠিক আছে। তো আমরা নরমালি এখন আপাতত যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি আমরা ইউজ করবো সাবলাইম টেক্সট ইউজ করবো। তো সাবলাইম টেক্সট ইউজ করার জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট সাবলাইম টেক্সট লিখে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আসবে। এটা যদি আপনি প্রবেশ করেন তাহলে এখানে দেখেন একটা হচ্ছে কি ডাউনলোড ফর উইন্ডোজ, ঠিক আছে। আপনার উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাকের জন্য আপনি এখানে পাবেন, ঠিক আছে। ডাউনলোড অপশনে গেলে সকল ভার্সনের জন্য আপনি পাই যাবেন, ঠিক আছে, ম্যাক ওএস, উইন্ডোজ, ঠিক আছে, লিনাক্স। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে কি উইন্ডোজের জন্য, আমরা উইন্ডোজে চলে আসবো। এখানে আসে আমরা কি করে দিব, দেখেন ডাউনলোড, উইন্ডোজে ক্লিক করার সাথে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। এরপর আশা করি আপনারা বেসিক যেহেতু করছেন আপনারা একটা সফটওয়্যার ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তো এটা নিয়ে আপাতত আমি আর না বলি, ঠিক আছে, আমি কেটে দিতেছি যেহেতু আমার এখানে আছে, ঠিক আছে। তো সবাই সবার সার্চ বারে খেয়াল করেন, সবার সার্চ বারে লেখেন, দেখেন সাবলাইম টেক্সট, আপনাদের এখানে দেওয়া আছে সবাই। আসছে, হ্যাঁ কি বলতে, ঠিক আছে। ডিসপ্লেতে আসে যখন আপনার ফাইল নেম এক্সটেনশন আসবেন তখন আপনাদের কিন্তু এটা বলা হয়েছে। তো খেয়াল করেন ফাইল নেম এক্সটেনশন হচ্ছে কি একটা ফাইল যখন আমরা নিই, যেমন এটা একটা ফাইল, দেন এটা দেখেন ডট জেপিজি, মানে তার এই ফরম্যাটটা দেখা যাচ্ছে। কিন্তু যদি আমি ফাইল নেম এক্সটেনশনটা সরাই দিই তখন দেখেন এই জিনিসটা আর কিন্তু না সরা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এই কারণে আমাদেরকে এটা এনেবল রাখতে হবে। ওয়েবের কাজ করতে হলে আমাদের কি করতে হবে, এটা এনেবল রাখতে হবে যেন আমাদের এক্সটেনশনটা দেখা যায়। তো সবাই একটা কাজ করেন, ডিসপিসিতে আসি, আপনার ফোল্ডার একটা খুলে নেন, নিজের এক নামে একটা ফোল্ডার খুলে নেবেন আর কি, ঠিক আছে। কারণ আমি এখানে ফোল্ডারের নাম দিলাম আপনাদের জন্য ঠিক আছে। আমি দিলাম ধরেন FSWD115 আর এখানে দিলাম +1, আচ্ছা সবাই হ্যাঁ নিজের নামে একটা ফোল্ডার করে নেন, বুঝছেন। দিস পিসি থেকে আপনি যেখানে যে আচ্ছা ঢোকার পরে সবাই একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে। খালি জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, এটা ক্রিয়েট করবেন, হ্যাঁ টেক্সট ডকুমেন্ট। আচ্ছা তো এদিকে খেয়াল করেন, প্রত্যেকে দিয়ে খেয়াল করেন। তো আমরা যদি কি করতাম, টেক্সট ডকুমেন্টটা যখন ক্রিয়েট করতাম এটার ভিতরে আমরা কি করতে পারি, নর্মাল লেখালেখি করতে পারি, ঠিক আছে। এর কারণটা কি, এটা এক্সটেনশনটা হচ্ছে কি ডট টিএক্সটি,
তো বেসিক যখন চলাকালীন সময় আপনাদের কিন্তু এটা বলা হয় যে ডটের পর অংশ যেন আমরা চেঞ্জ না করি, করলে কিন্তু ফাইলটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো টেক্সট ফাইলটা নষ্ট হয়ে যায়। তো আমরা যেটা করব ওয়েবের ক্ষেত্রে এই টেক্সট ফাইলটাকে আমরা এখানে আসি রিনেম করব। ঠিক আছে, রিনেম করলে আমরা এখানে এতদিন পর্যন্ত কি ডটের পর অংশ চেঞ্জ করতাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এ মানে ডটের পর অংশ শুধু কেটে দিব, কেটে দিয়ে এটার নাম দিব index.html। বুঝেছে, মানে ডটের পর আগে ছিল কি txt, ওটাকে আমরা করে দিব কি .html। ঠিক আছে, এরপর দেখেন আপনার কাছে একটা পারমিশন চাইবে, ইউজ করে দিব। দেখেন ফাইলটা চেঞ্জ হয়ে গেছে, index.html মানে html কোড করার জন্য ফাইল যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি .html, আর এই ফাইলের নামটা হবে index। ঠিক আছে, আপনি ইন্ডেক্স লেখাটা পরিবর্তন করতে পারেন, সমস্যা নাই, তবে ডটের পর অংশ যেন পরিবর্তন না হয়। মানে আপনি html কোড করার জন্য .html আপনার লাগবে। যদি .html যায় অন্য কিছু দেন তাহলে কিন্তু html কোডগুলো কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এটাতে ডাবল ক্লিক করলে সে আপনাকে ডাইরেক্টলি ব্রাউজার ওপেন করবে। ঠিক আছে, মানে একটা ওয়েবসাইটের যে ইন্টারফেসটা, সে আপনাকে ইন্টারফেসটা কিন্তু দিয়ে দিছে, কিছু না থাকার কারণে সে ব্ল্যাঙ্ক দিছে, মানে খালি একটা ইন্টারফেস আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, তো ক্লিক করলে দেখবেন এটাতে চলে আসবে। আচ্ছা, এরপর সবাই সাবলাইনে আসেন। এখন কি করতে হবে, কিছু একটা লিখতে হবে, কিছু কোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম হয়ে গেছে না? তো এখানে আসার পরে আমরা যেটা করব, সবাই সাবলাইনটাতে আসবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে সাবলাইনের ভিতরে এখানে দেখেন উপরে কিছু অপশন আছে। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা আছে ফাইল, আপনাদের কিন্তু এটা ব্ল্যাঙ্ক, তাই না, খালি, সমস্যা নেই। ফাইলে যখন আমরা ক্লিক করব, এখানে দেখেন নিউ ফাইল, মানে নতুন করে ফাইল ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে ওপেন ফাইল, একটা ফাইল ওপেন করতে পারবো। এরপর হচ্ছে ওপেন ফোল্ডার, একটা ফোল্ডার ওপেন করতে পারবো। তো আমরা সবসময় ওপেন ফোল্ডার করবো। ঠিক আছে, এখান থেকে সাবলাইন টেক্সটে আসবেন, এখান থেকে ওপেন ফোল্ডারে যান। ঠিক আছে, এরপর দেখেন আপনাকে একটা ইন্টারফেস দিচ্ছে। তো আপনার ফোল্ডারটা যেখানে আপনি ক্রিয়েট করছেন ওইখানে চলে যাবেন ডিরেক্টলি। ধরেন আমার আছে কোথায়, আমি পিসিতে আসলাম, এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন ডিরেক্টলি যেখানে আপনি কি করছেন আপনার নামে ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওই ফোল্ডারটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে দেখবেন ওই ফোল্ডারটা আপনার চলে আসছে। ঠিক আছে, আসার পরে এটাকে মিনিমাইজ করুন। মিনিমাইজ করলে দেখবেন ওই আগের ফোল্ডারটা রয়ে গেছে, না একটু আগে যেটা আপনার ওপেন ছিল। ঠিক আছে, ওইটাকে ক্লোজ করে দেন। ঠিক আছে, তাহলে এখন শুধু সাবলাইনে একটা ট্যাব ওপেন থাকবে, সেটা হচ্ছে আপনার ট্যাবটা। ঠিক আছে, এতটুকু করেন। আচ্ছা, তো এদিকে খেয়াল করেন, এখানে যখন আমরা ক্লাস 1 এ ক্লিক করতেছি, দেখেন আমরা যে একটু আগে index.html টা ক্রিয়েট করছিলাম ওইটা আছে। তো ওইটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এটা আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নেবেন। ঠিক আছে, সেভ করে নেবেন। আচ্ছা, তো আমাদের একটা কাজ মাস্ট বি করতে হবে, যেটা হচ্ছে আমরা যে কাজই করবো না কেন সেভ করতে হবে। ঠিক আছে, সেভ করা ছাড়া কিন্তু আমাদের হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই কোডগুলো কি করতে হবে, স্টার্ট করতে হবে করা। তো এখানে যদি খেয়াল করি আমরা, আচ্ছা, তো এটা হচ্ছে দেখেন আমরা কি করলাম, ক্রিয়েট ফাইল, ফাইল নেম index.html, এটা আমাদের শেষ। ঠিক আছে, আমরা index.html ফাইলও নিলাম, সাবলাইন এটাকে ওপেনও করলাম। এরপর হচ্ছে html এর একটা স্ট্রাকচার আছে। ঠিক আছে, সে যে শুরু করবে তার একটা কি আছে, স্ট্রাকচার আছে। তো আমাকে কি করতে হবে, এই স্ট্রাকচারটা লিখতে হবে প্রথমে। ঠিক আছে, তো স্ট্রাকচারটা হচ্ছে এমন, আপনাকে এখানে প্রথমে গেটার দেন, এরপর হচ্ছে এক্সক্লেমেশন সাইন, এরপর হচ্ছে বড় হাতের ডক টাইপ লিখতে হবে। ঠিক আছে, ডক টাইপ, এরপর হচ্ছে html। ঠিক আছে, এরপর ব্র্যাকেট, শেষ। এখন এদিকে খেয়াল করেন, লেখার পরে লিখিয়েন। তো ডক টাইপ html এর মেইন কারণ হচ্ছে ডক টাইপ html টা হচ্ছে html5, মানে কয়েকটা ভার্সন হয় html। ঠিক আছে, সো একদম শুরুতে ছিল html এও কয়েকটা ভার্সন আসছে। কালার আপনি হবে, এটা হচ্ছে কোডের কিছু কালার চেঞ্জ হয়, এটা সমস্যা না। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি যে আমরা এখন বর্তমানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে HTML5। তো HTML5 কোড এডিটরকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, doctype HTML। ঠিক আছে, এটা দিয়ে এরপর হচ্ছে আমরা doctype HTML গেল, এরপর আমাকে কি লিখতে হবে, HTML লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, HTML ট্যাগটা শুরু করতে হবে। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যাগ শুরু করার জন্য প্রথম হচ্ছে গ্রেটার দেন, এরপর হচ্ছে HTML, এরপর শেষ। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাগের শুরু, একটা ট্যাগের কি শুরু হচ্ছে এটা।
এরপর শেষ করার জন্য আবার গ্রেটার দেন, এরপর স্ল্যাশ এটা। ঠিক আছে, তাহলে আমার HTML টা কি হয়েছে, শুরু। এরপর এটার মাঝখানে এবার আমার দুইটা পার্ট থাকবে, প্র্যাকটিস পরে করে নাকি খেয়াল করেন। একটা পার্ট হচ্ছে হেড, ঠিক আছে, হেড, আর হেডকে আমাকে কি করতে হবে, শেষ করতে হবে। ঠিক আছে, আর আরেকটা পার্ট হচ্ছে আমার বডি। ঠিক আছে, তো বডিটা আমি শুরু করছি, এরপর আমাকে কি করতে হবে, শেষ করতে হবে। ঠিক আছে, আপাতত আমরা এতটুকু প্র্যাকটিস করি আপাতত। ঠিক আছে, একটা কোড আমাকে HTML5 বোঝানোর জন্য কি করতে হবে, ডক টাইপ HTML, এরপর যেহেতু HTML শুরু করতেছি আমাকে HTML শুরু করতে হবে। এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে কি ট্যাগ, শেষ ট্যাগ। ঠিক আছে, তার মানে কি আমাদের ট্যাগ গুলো একটা হচ্ছে শুরু থাকবে, একটা হচ্ছে কি থাকবে, শেষ থাকবে। এটা মাথায় রাখতে হবে আপনাকে। এরপর হচ্ছে হেড, এরপর হচ্ছে বডি। এখন কথা হচ্ছে এটাকে আমি সেভ করি, এখানে আসি, রিলোড করি, দেখেন কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। তবে ওয়েব পেজের আমাদের কয়টা ভার্সন বুঝতে হবে, মানে কয়টা পার্ট বুঝতে হবে। এই উপরে আমরা যে পার্টটা দেখতেছি এটা হচ্ছে হেড, ঠিক আছে, আর এখান থেকে এ পর্যন্ত আমরা যে পেজটা দেখতেছি এটা হচ্ছে কি, বডি। ঠিক আছে, তার মানে একটা ওয়েবসাইটে যে কোনো লেখা শো করার জন্য আমরা যে কাজগুলো করবো, এটা কোথার ভিতরে করবো, কার ভিতরে করবো, বডির ভিতরে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার পুরোটা কি, বডি। তার মানে এখানে দেখেন বডির ভিতরে যদি আমি কোনো লেখা লিখি, কারণ এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এখানে দেখেন রিলোড করলাম, হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসে। ঠিক আছে, তো দেখেন এটা নর্মালি চলে আসছে, আর এটা হচ্ছে আমার কি, হেড। এখন হেডের ভিতরে আমাকে যেটা করতে হবে, এখানে এন্টার দিলাম, এখানে আমাকে দেখেন এখানে এলোমেলো আছে, কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু এখানে এলোমেলো থাকে না, এখানে কিছু লেখা শো করে। ঠিক আছে, যদি আমরা লেখা শো করতে চাই তাহলে এখানে আমাকে এই হেডের ভিতরে একটা টাইটেল ইউজ করতে হবে, টাইটেল ট্যাগ। ঠিক আছে, টাইটেল ট্যাগ। তো টাইটেল ট্যাগের শুরু আবার কি থাকবে, শেষ থাকবে। ঠিক আছে, আর এটার মাঝখানে আমি কি শো করতে চাই, এটা ধরুন আপাতত আমি শো করতে চাই ক্লাস 01। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যখন আমি রিলোড করব তাহলে এটা কি ক্লাস 01 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে HTML বেসিক স্ট্রাকচারের মধ্যে আমাকে প্রথমে কি লিখতে হবে, ডক টাইপ HTML, এরপর হচ্ছে আমাকে HTML লিখতে হবে, এরপর হচ্ছে হেড দিতে হবে, এরপর একটা কি দিতে হবে, টাইটেল দিতে হবে, আর বডির ভিতরে আমরা যেটা শো করতে চাই ওইটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন এখানে কিন্তু টাইটেলের ভিতরে আরো কিছু দ্বারা জিনিস রাখছে, এগুলো সম্পর্কে আমরা একটু পরে বলবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, লেন্থ বলে দিছে EN। আমরা যদি এটা একটু লিখি, HTML এর ভিতরে আমরা এটা বলে দিব, লেন্থ বলে দিব আমরা কি, EN। ঠিক আছে, LANG বলতে বুঝাইছে এখানে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজকে সংক্ষেপে এটা লিখছে, এবং ইকুয়াল, তারপর ডাবল কোটেশনের ভিতরে বলে দিছে কি, EN মানে হচ্ছে ইংলিশ। ঠিক আছে, তার মানে ব্রাউজারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেন কি নেয়, সে ইংলিশ নেয়। ঠিক আছে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সে কি নেয়, ইংলিশ নেয়। এটা সেভ, এরপর ব্রাউজার রিলোড, দেখেন সমস্যা নেই, সেম একই। ঠিক আছে, তো আপাতত এতটুকু একটু প্র্যাকটিস করেন, আর এটা পুরোটা আপনারা লিখবেন, মানে কোডগুলো লিখবেন। শর্টকাট আছে, শর্টকাট বা এগুলো এখন অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। এখন প্রথম কয়েকটা ক্লাস আমরা কোড A to Z সবকিছু কি করবো, নিচেরা লিখবো। ঠিক আছে, প্রয়োজনে খাতায় লেখা ট্রাই করবেন, কম্পিউটারে লিখবেন। ঠিক আছে, আচ্ছা এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। আমরা যখন একটা ট্যাগ শুরু করি প্রথমে আমরা হচ্ছে কি, গ্রেটার দেন দিব। ঠিক আছে, এরপর এখানে ট্যাগের নামটা দিব, ধরেন ট্যাগের নাম হচ্ছে কি HTML। ঠিক আছে, এরপর এখানে আবার এটা দিয়ে ট্যাগটাকে আমি কি করলাম, শেষ করলাম। এরপর হচ্ছে কি, এতটুকু আমার ট্যাগটা কি শেষ। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, মানে এটা হচ্ছে ট্যাগ স্টার্টিং আর ট্যাগ এন্ডিং, আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি আমি ট্যাগটাকে শুরু করবো, একটা হচ্ছে ট্যাগটাকে শেষ করবো। তো এটা হচ্ছে আমার কি হয়েছে, ট্যাগটা শুরু কাজ হয়েছে। এখন আমি যদি ট্যাগটাকে শেষ না করি সে কিন্তু আউটপুট পাবে না। ঠিক আছে, তার মানে আমাকে ট্যাগ শেষ করতে হবে। এখন ট্যাগ শেষ করার জন্য আমাকে আবার সেম এসি নোট আবার দিতে হবে, বুঝেছে। এরপর আমাকে ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ এটা দিতে হবে, এরপর আমাকে আবার HTML লিখতে হবে, এরপর এটা, বুঝেছে। হ্যাঁ, তাহলে এটা এতটুকু গেল কি আমার ট্যাগ শুরু, আবার এখান থেকে গেল আমার ট্যাগ শেষ। তো এতটুকু কাজ আমাকে একটা ট্যাগ শুরু করলে তাকে প্রথমে যদি স্টার্টিং দিই তাহলে আমাকে এন্ডিং দিতে হবে। ঠিক আছে, এদিকে এটা শেষ, এরপর আপনি কি করবেন, এখানে এন্টার দিবেন। ঠিক আছে, দিলে দেখবেন আপনার এখানে অটোমেটিক স্ট্রাকচারটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখন যখন আবার তখন এখানে আপনি হেড শুরু করলেন তাহলে সেম HEAD হেড শুরু করলেন, এ হচ্ছে হেড শেষ। ঠিক আছে, তো আবার কি এটা শেষ করতে হবে, তাহলে আবার গ্রেটার দেন, তো ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে HEAD হেড। ঠিক আছে, তো এটার ভিতরে টাইটেল লিখতে হলে অবশ্যই আবার এখানে এন্টার দিয়ে এর ভিতরে টাইটেল লিখতে হবে। ঠিক আছে।